তোমাদের বইয়ে ৬২ পৃষ্ঠায় আহ, এখানে কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো আমার মতে কিছু করা উচিত, সবগুলো না করলেও কিছু করা উচিত। যে এখানে একটা সূচকীয় সমতা দেওয়া আছে, এই কলামটা সূচকীয় সমতা। তারপরে এখানে যে তথ্যটা দেওয়া আছে একই তথ্যকে লগের ভাষায় প্রকাশ, এবং এরপরে লগের চিহ্নের মাধ্যমে একই তথ্যকে প্রকাশ করা। এখানে কি বলা হচ্ছে, 3² = 9। 3 হলো ভিত্তি, 2 হলো সূচক, আর 3² হলো ঘাত, তার মানে 9 হলো ঘাত। রাইট? তো এখানে জিজ্ঞেস করা হচ্ছে এই জিনিসটাকে লগের ভাষায় কিভাবে বলবো। তোমরা জানো সূচকটাই কিন্তু লগ। এই যে সূচক 2, এই সূচকটাই কিন্তু লগ। তাহলে কি বলা হচ্ছে দেখো, সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। 9 এর 3 ভিত্তিক লগ। তো আমি এটা লিখছি এখানে, 3² যদি 9 হয়, তোমরা জানো 3 হলো ভিত্তি, 2 হলো সূচক, 9 হলো ঘাত। আর এই পুরোটার ভিত্তি আর সূচকে পুরোটাও কিন্তু ঘাত। রাইট? তো এই পুরোটা 9 এর সমান, এই কারণে 9ও ঘাত, ওইটাও ঘাত। আচ্ছা, তো এটাকে যদি লগের ভাষায় বলি, আমরা জানি এই সূচক 2 হলো লগ। কার লগ? ঘাতের লগ। আমি যদি সংক্ষেপে এখানে লিখি, সূচক হলো ঘাতের ভিত্তিক লগ। ভিত্তিক লগ। সূচকের জায়গায় সংখ্যাটা বসবে, ঘাত এখানে সংখ্যাটা বসবে, ভিত্তির জায়গায় সংখ্যাটা বসবে। তো সূচক হলো ঘাতের ভিত্তিক লগ। তাহলে সূচক হলো 2, সূচকের বদলে আমি 2 লিখলাম। 2 হলো ঘাতের, ঘাত কত? ঘাত হলো 9, 9 এর ভিত্তি কত? 3, তার মানে 3 ভিত্তিক লগ। রাইট? একইভাবে বাকিগুলো আমরা লিখতে পারবো। 2³ যদি 8 হয়, তাহলে যে সূচক 3 হলো 8 এর ঘাতের বা 8 এর ভিত্তিক লগ। ভিত্তি হলো 2 ভিত্তিক লগ। এরপরে মনে করো 7/2 = √7, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ হলো সূচক হলো, রাইট? সূচকটা হলো, হাফটা হলো ঘাতের, ঘাত কত? 7, সরি, ঘাত হলো √7। √7 এর ভিত্তি কত? 7 ভিত্তিক লগ। 7 ভিত্তিক লগ। একই কথা আমরা এখানেও লিখতে পারি, 2⁻6 = 1/64। সূচক -6 হলো ঘাতের, ঘাত হলো এই পুরাটা 1/64। 1/64 এর ভিত্তিগত 2 ভিত্তিক লগ। একটা কাজ উল্টা করি, সেটা হলো যদি বলে যে সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ। সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ। তাহলে -4 হলো সূচক, তাহলে যেটা সূচক সেটাই কিন্তু লগ। রাইট? তো ভিত্তিগত 3, ভিত্তি যেহেতু 3 এর জায়গায় তুমি সূচক দিবা -4, সমান হবে যার লগ সেটাই কিন্তু ঘাত, 1/81। রাইট? তো আমরা উপরের এগুলো সমাধান করলাম। এখন হলো নিচের গুলো কিছু সম্পর্ককে সূচকের রূপে দেওয়া আছে, এদেরকে লগের রূপে প্রকাশ করবো। রাইট? প্রথমটা করে দেওয়া আছে, প্রথমটা বলা হচ্ছে এরকম, 2/4 = 16। লগ হিসেবে যদি লিখি, সূচকের যে ভিত্তি সেটা কিন্তু লগের ভিত্তি। সূচক হিসেবে লিখলে যে ঘাতটা আসে 2/4 বা 16, 16টা কিন্তু লগ হয়। তাহলে এভাবে যদি লেখার মানে কি, 2 এর কত পাওয়ারে 16 হয়, 2 এর সূচক কত হলে 16 হয়, 2 এর সূচক কত হলে 16 হয়, 2 এর সূচক কত হলে 16 হয়, 4 হলে। রাইট? এটা কিন্তু এখানে করে দেওয়া আছে। তারা হয়তো সমানের আগে 4 লিখছে আর আমরা সমানের পরে 4 লিখছি, এতটুকু। বাকিগুলো কিন্তু ইজিলি আমরা করতে পারি। সরি, এটা 3/4 = যদি 81 হয়, আমরা এটা এভাবে সূচকের রূপে যদি লিখতে চাই, সেটা হবে এরকম, 2/4 log 3 81 = 4। কিভাবে হলো? সূচক রূপে যে ভিত্তি, লগেরও কিন্তু একই ভিত্তি,
এবং সূচকের যে সূচক রূপে যে ঘাত থাকে সেই ঘাতটা কিন্তু এখানে লগের এই জায়গাতে হয় এবং সমান হয় সূচকটা 4 সূচক। আর বাকিগুলো সমাধান করে ফেলছি। 2/7 যদি 128 হয়, তোমরা নিজেরা চিন্তা করবে এটা কিভাবে হইতেছে। ভিত্তির জায়গায় 2, 128 হলো এখানে, পুরা জিনিসটা হলো সূচকটাকে বোঝায় 7। আরো আছে 2^-3 সমান 1 বাই কত 8 লগ ভিত্তি 2 1/8 এমন ভাবে লিখলাম। লেখার পরও এই 8 কিন্তু একদম 2 বরাবর কিন্তু আসবে না, প্রয়োজনে একটু ছোট করে লিখবা, তাও কিন্তু মোটামুটি যেন 2 এর উপরে যেন থাকে পুরো জিনিসটা। সমান কত হবে 1/8 সমান এখানে কত হচ্ছে 3 -3। সূচক অবস্থায় যে ভিত্তি লগেও কিন্তু সেই ভিত্তি, সূচকের যে ঘাত সেটারে কিন্তু লগ হয় আর সূচকটা থাকে এখানে। এরপরে আসবে 5^12 সমান √5 লগ 5 হলো ভিত্তি, √5 এর লগ, পুরো লগ হলো সূচকটা, সেটা হলো হাফ। আরো আছে 3^-12 সমান দেওয়া আছে 1/√3। তুমি যদি এটাকে লগের ভাগে ভাগ প্রকাশ করো, ভিত্তি 3 পুরা ঘাতটা হবে এখানে, এবং পুরো ঘাতটা এই যে ভগ্নাংশটা লেখার সময় একটু ছোট করে লিখবা, যাতে ভগ্নাংশের হরটা যেন আবার এই লগের ভিত্তির নিচে চলে না যায় বা সমানে চলে না আসে, একটু উপরে যেন থাকে। এটা সমান কত সূচকটা -1/2। আরো কিছু আছে 10^2 সমান 100 লগের ভাষায় যদি লিখে, ভিত্তির জায়গায় পুরোটা, পুরো ঘাত সমান হলো সূচকটা 2। তারপর হলো 10^5 সমান হলো ওয়াকের পরে 5টা শূন্য। তো এটাকে যদি লিখতে চাই, ভিত্তি 10 পুরা ঘাত 1 এর পরে 5টা শূন্য সমান হবে সূচকটা 5। তাহলে এই সূচকটাই কিন্তু পুরা লগের মান, সূচকটাই পুরা লগের মান। আশা করি এই জিনিসটা তোমরা এর ভেতর বুঝতে পেরেছো। এবার এই পাশে আবার কিছু উল্টা কাজ দেওয়া আছে, লগের সম্পর্ক দেওয়া আছে, এটা সূচকের সম্পর্ক নিতে হবে। তো একটা করে দেওয়া আছে, সেটা হলো এভাবে 3 log 2/8। তো একই রকম, তুমি যেহেতু জানো লগের যেটা ভিত্তি সূচকেরও ভিত্তি সেটা, পুরো লগের মানটাই কিন্তু সূচক 3, বাকি থাকে 8। ব্যাপারটা এরকম, একটা সমীকরণ এই যে সমান, একটা সমীকরণের এক পাশে লগ আরেক পাশে অন্য কিছু, তখন এই লগটাকে কিভাবে সরাবা, এই লগটাকে সরানোর উপায় হলো এই লগের ভিত্তি অপরপক্ষে গিয়ে অপরপক্ষটাকে মাথায় তুলে ফেলবে। লগের ভিত্তি অপরপক্ষে গিয়ে অপরপক্ষটাকে মাথায় তুলে ফেলবে। এই যে 2 অপরপক্ষে গিয়ে যদি 3 কে মাথায় তুলে, তাহলে হবে 2^3। আর 2 তো চলে গেছে, 2 যখন চলে গেছে লগও ফিনিশ হয়ে যাবে, 8 বাকি থাকবে এদিকে। এটা আমি আর কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। 6 সমান log 2 64, 2 গিয়ে এর মাথায় তুলে ফেলবে 2/6, মাথায় 2/6, এবং মাথায় তুলে ফেললে এই যে তারপর সমানের জায়গায় সমান, আর যেহেতু 2 চলে গেছে লগও ফিনিশ হয়ে যাবে, বাকি থাকবে 64। তোমরা যেভাবে মনে রাখো বা অন্যভাবে যদি মনে রাখো, লগের যেটা ভিত্তি সেটা হলো সূচকের ভিত্তি, পুরো লগের মানটা হলো সূচক, এবং যার লগ হয়, লগের একটা অপারেন্ড হলো ভিত্তিবাদের লগ যে থাকে বা লগের যে আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্টটা হলো পুরো ঘাতের মান, বা সেটাই হলো পুরো ঘাত। এরপর হলো 3 log 3 সমান এখানে। তোমরা এভাবে মনে রাখতে পারো, অথবা একই কথা যে মাথায় তুলে ফেলবে গিয়ে সেটা, এই 3 গিয়ে সেটা এই 3 এর মাথায় তুলবে সমান। তো এদিকে 3 যেহেতু চলে গেছে লগ ফিনিশ হয়ে যাবে, 27 বাকি থাকবে। একই কথা এখানে 4 log 10 একের পরে 4টা শূন্য, এখানে এটা সূচক রূপে নিলে 10 গিয়ে তাহলে মাথায় তুলে ফেলবে, সমান কত হবে, রাইট? শূন্য মানে বেশি দিয়ে দিছি একটা, দুঃখিত। ওকে, এটা বাজে অভ্যাস, আমার উচিত ছিল এটা সুন্দরভাবে আরেকবার লেখা, আমি কেটে আরেকবার লিখতেছি। তারপর হলো -4 সমান log 2 1/16,
একই কথা, ভিত্তি গিয়ে এরা মাথায় তুলে, লগের ভিত্তি অপরপক্ষে গিয়ে মাথায় তুলে ফেলবে অপর পক্ষটাকে, তাহলে -4 কে মাথায় তুলে ফেললো। এদিকে ভিত্তি যেহেতু চলে গেছে, লগ আর থাকবে না 1/16। এখন আর ব্র্যাকেটের দরকার নাই, কেন দরকার নেই তোমরা জানো। এরপরে এখানে আছে হাফ সমান লগ 2 ভিত্তিতে √2। তো 2 গিয়া যদি এরা মাথায় তুলে সমান হবে এখানে √2। তারপরে 3 সমান লগ 10 1000, বাংলা বলতেছি ইংরেজি বলতেছি, দুঃখিত। তো দুই ভাবে কল্পনা করতে পারো, এক হলো কি 10 গিয়ে মাথায় তুলে ফেলবে, অথবা লগের ভিত্তি হলো সূচকেরও ভিত্তি, পুরা লগের মানটা হলো সূচক, পুরা লগের মানটা হলো সূচক, এবং লগের ভিত্তি বাদে বাকি যেটা থাকে সেটা হলো পুরো ঘাতের মান। এভাবে মনে রাখতে পারো। অথবা এক পক্ষে যদি শুধু একটা লগ থাকে, লগের সামনে কিন্তু 1, লগের সামনে 1 গুণ হিসেবে থাকতে হবে, অন্য কিছু না। এক পাশ যদি একটা লগ হয়, আরেক পাশে যদি নর্মাল অন্য কিছু হয়, তাহলে এই লগটা সরানোর উপায় কি, ভিত্তিটা অপরপক্ষে যাবে, অপরপক্ষে গিয়ে পুরো অপরপক্ষটাকে মাথায় তুলে ফেলবে, মানে সূচক বানিয়ে ফেলবে, এরকম। তো এইভাবে কল্পনা করতে পারো, যেভাবে তোমার ভাল লাগে বা মনে রাখতে পারো, তোমার সহজ মনে হয়। পি লগ বি ওয়াই, গুড। এবার কি হবে, এবার একই কথা, ওই যে এই লগের ভিত্তি হলো বি, বি অপরপক্ষে গিয়া অপর পক্ষটাকে মাথায় তুলে ফেলছে, মানে সূচক বানায় ফেলছে। এর পক্ষে যেহেতু লগটা নাই চলে গেছে, ভিত্তিটা এই ভি যেহেতু চলে গেছে, লগটাও ভিনিশ হয়ে যাবে, বাকি থাকবে ওয়াই। তো এই ছিল বইয়ের সমস্যাগুলো। আমরা বইয়ের সমস্যাগুলো সমাধান করলাম। এই সমস্যাগুলো যদি আমরা মোটামুটি বুঝে থাকি, তাহলে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো সূচক সূচক এবং লগ তারা একই তথ্য ভিন্নভাবে প্রকাশ করে, একই তথ্য ভিন্নভাবে প্রকাশ করে, আর কিছু না। আশা করি লগ সম্পর্কে এই দুইটা ভিডিওর পরে লগ সম্পর্কে তোমাদের আর কোনো কনসেপচুয়াল সমস্যা নেই। লগ কি তোমরা আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। লগ হলো ওই সূচকটাকেই লগ বলে, যে এই সূচকীয় রূপে যেটা সূচক, ওই সূচকটাকে আমরা লগ বলতেছি, আর কিছু না। তো শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।